আচ্ছা, গত ক্লাসে আমরা হলো গিয়ে কন্ডিশনাল প্রোগ্রামিং নিয়ে কথা বলছিলাম, লজিক্যাল অপারেশন নিয়ে কথাবার্তা বলছি। তো আজকে আমি যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে লিপ ইয়ার। আমাদের কন্ডিশনাল প্রোগ্রামের একদম লাস্ট অংশটা, লাস্ট টপিকটা, সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা হলো গিয়ে লিপ ইয়ার নিয়ে ডিসকাশন করব। স্যার, লিপ ইয়ারটা কি আমরা সবাই জানি। প্রতি আহ, বছর হলো গিয়ে, মানে প্রতি বছর না, প্রতি 4 বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হয়, তখন আমরা এটাকে লিপ ইয়ার বলি। তো আমি যদি কাউকে লিপ ইয়ার ক্যালকুলেট করতে বলি তাহলে সে কি কাজ করবে? সে লিপ ইয়ারকে হচ্ছে 4 দ্বারা ভাগ করে দিবে। 4 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 আসে তাহলে ওই বছরটাকে লিপ ইয়ার ধরা হবে। অর্থাৎ কোনো লিপ ইয়ার ক্যালকুলেশনে আমরা যে কাজটা করি, কোনো একটা বছর নিব, সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ করার পর সেটার যদি রিমাইন্ডার 0 সমান হয়, অর্থাৎ ভাগ করার পর ভাগশেষটা আমাদের যদি শূন্যের সমান হয়, তাহলে বছরটা কি হবে? লিপ ইয়ার হবে। লাইক 2020, এটাকে আমরা যদি 4 দ্বারা ডিভাইড করি তাহলে 5 টাইমস যাবে, 4 5 20, আর এখানে আসবে 20, 4 5 20। ওকে, তাহলে আমাদের হলো গিয়ে লিপ ইয়ারটা, আমরা এটা বলতে পারি যে যেহেতু 2020 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে, দ্যাট মিনস 2020 হচ্ছে কি আমাদের লিপ ইয়ার। ওকে, এখন প্রতি 4 বছর পর পর আমরা সবাই জানি লিপ ইয়ার আসে। তো এই জানাটার মধ্যে কিছুটা ঘাটতি আছে, সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। স্যার, অনেকের একটা ধারণা আছে যে পৃথিবী ঘূর্ণন গতির কারণেই তো লিপ ইয়ার হয়, অর্থাৎ দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণে মনে করেন যে আমাদের ডেতে, টোটাল ডেজ, আমরা যে পুরো ইয়ার কাউন্ট করি, পুরো ইয়ারে হলো কি 365 দিন আসে। তো 365 দিন আমরা দেখি যে এটা পূর্ণাঙ্গ অবস্থায় আসে। তখন আমরা এটা চিন্তা করি যে হয়তো পৃথিবী 365 দিনের আসার পর একটুখানি রেস্ট নেয়, তারপর আবার জানুয়ারি মাস থেকে নতুন ভাবে ঘোরা স্টার্ট করে। ওকে, ঘটনাটা কিন্তু এরকম না। আমরা এখানে 1 বছর সমান 365 দিন যে নিয়ে নিচ্ছি, আমরা যে ভ্যালুটা ধরে নিচ্ছি সেটা ইন্টিজার ভ্যালু ধরে নিচ্ছি আমাদের সুবিধার্থে। আমরা এই যে ইন্টিজার ভ্যালু ধরে নিচ্ছি এমনটা কিন্তু হয় না। অর্থাৎ কথাটাকে যদি এভাবে বলি, পৃথিবী যে ঘুরতেছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেট করছে যে পয়েন্ট ন্যানো সেকেন্ডের, 1 সেকেন্ড, মিলি সেকেন্ডের জন্য পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয় না বা স্লো হয় না। যদি এমনটা হইতো, নিউটনের ল অনুযায়ী, যে সবাই যার যার জায়গার থেকে, মনে করেন স্থিতি জড়তার কারণে যারা যার জায়গার থেকে আছে, সবাই যার জায়গার থেকে ছক্কা হয়ে যেত। লাইক আপনি এটা খুব ভালো এক্সাম্পল দেখতে পাবেন তামিল মুভিগুলোর ক্ষেত্রে। তামিল মুভিতে দেখবেন যে একটা বাস খুব স্পিডে আসতেছে, হঠাৎ করে ব্রেক ধরছে, ব্রেক ধরার কারণে জানলা টানলা ভেঙে সব পাবলিক বাইরে চলে যাইতেছে। তো ঠিক সেম সিনারিওটা পৃথিবী যদি 1 মিলি সেকেন্ডের জন্য থামে, তাহলে পৃথিবীতে অবস্থিত যত অবজেক্ট, মানুষ, বস্তু আছে, যা আছে, সবকিছু ধ্বংস হয়ে যাবে স্যার। ঠিক আছে, স্থিতি জড়তার কারণে। তো এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘূর্ণনটাকে কখনোই হলো গিয়ে বন্ধ করেন নাই। তো আল্লাহ রাব্বুল আলমিনের এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলমিনের অনেক নিয়ামতের মাধ্যমে আমরা সারাউন্ডেড। তো এটাও তার সবচেয়ে বড় নিয়ামত। তো এখন লিপ ইয়ারের কথার সাথে এই জিনিসটার সম্পর্কটা কি, যে 365 দিন। স্যার, আমরা যখন পৃথিবী যে ঘূর্ণন করে, এটা হয়তো 365.5 এরকম থাকে। তো যে ফ্র্যাকশনটা থাকে সেই ফ্র্যাকশনটাকে আমরা কি করে দিই? বাদ দিয়ে দিই। ফ্র্যাকশনটাকে বাদ দিই এজন্যই যে আমরা ধরে নিই যে দিনকে আমরা ভগ্নাংশ আকারে রাখতে চাই না। যে হাফ ডে আমরা কিন্তু বলি না, হয়তো একদিন কাউন্ট করি, নয়তো হলো গিয়ে 2 দিন কাউন্ট করি। ওকে, যেমন আমি যদি এভাবে চিন্তা করি যে পৃথিবী যখন ঘুরে, তখন ধরেন যে প্রথমবার ঘুরে আসলো ওয়ান 365.25, এটা 1 বছর ঘূর্ণনের পর। তো আমি এখান থেকে, বা আমরা সবাই যে কাজটা করি, আমরা ফ্র্যাকশনটাকে ধরি না, আমরা সেটাকে কাউন্ট করি 365 দিন হিসাবে। আবার 365.25, এখানে দেখেন আগে 25 ছিল, সেটাকে কিন্তু আমরা বাদ দিনে আমরা রাউন্ড ফিগারে ধরে রাখছি। এর পরের বছর আবার মনে করেন 365.25 আসছে, এটাও আমরা 365ই ধরে রাখছি। ওকে,
তো আগের বছর 25 আর এই বছরের 25 কে অ্যাড করলে টোটাল কত হয়ে যাচ্ছে? 365.50 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 365.50 হয়ে যাচ্ছে এই 25 অ্যাড করার পর। কিন্তু স্টিল যেহেতু ফ্র্যাকশন আছে, সেটাকে আমরা কি কাউন্ট করে রাখছি? 365 হিসেবে কাউন্ট করে রাখছি। কিন্তু আবার থার্ড ইয়ারে যখন আসলো, আবার আসলো 365। এটা হচ্ছে মনে করেন 1 ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ক্ষেত্রে। ওকে, 365, 50, 25 আসলো। এখন 25 যদি আসে, এই 365 এর সাথে 50 আর 25 অ্যাড করলে 365.75 চলে আসছে। স্টিল এখন এটা কিন্তু ফ্র্যাকশন হয়ে গেছে, স্টিল কি চলে আসছে? ফ্র্যাকশন চলে আসছে। তো আমি এটাকে কি কাউন্ট করব? 365 কাউন্ট করব। এরপরে স্যার চতুর্থ নাম্বার বছর, ফোর্থ ইয়ারে 365.25 আসলো সাপোজ। তো এইটাকে আমরা 75 কে 0.25 এর সাথে যোগ করলে এটা আসবে হলো গিয়ে 366। ওকে, তাহলে এখন দেখেন 4 বছর, এই যে এখান থেকে আমরা যদি সিনারিওটাকে অবজার্ভ করতে থাকি, যে ফার্স্টে 365.25 ছিল, ফ্র্যাকশন ছিল, কারণ পৃথিবী কন্টিনিউয়াসলি ঘুরতেছে, 1 মিলি সেকেন্ডের জন্য থামতেছে না। তো যেটা ফ্র্যাকশন আছে সেটাকে আমরা রাউন্ড ফিগার করে নিয়েছি, 365 কাউন্ট করছি। আবার পরের বছরে যখন যাচ্ছি তখন 365.25 আসছে, তখন আগের যে ফ্র্যাকশনটা আছে সেটা এক্সিস্টিং নতুন বছরের ফ্র্যাকশনের সাথে জয়েন্ট হয়েছে, সেটা 365.50 আসছে। স্টিল এটা কি অবস্থায় আসছে? ফ্র্যাকশন অবস্থায় আসছে, তাই আমরা এটাকে 365 কাউন্ট করছি, আমরা কিন্তু ফ্র্যাকশনকে বাদ দিই নাই। আবার থার্ড ইয়ার যখন আসছে, 365 এর সাথে আমরা 25 কে অ্যাড করছি, সেটা 365.75 আসছে, অর্থাৎ এখানেও ফ্র্যাকশন আসছে, আমরা এটাকে রাউন্ড ফিগারে ধরছি। এর পরবর্তীতে ফোর্থ ইয়ারে 365.25 এটার সাথে 0.75 কে আমরা যোগ করছি। তো যোগ করার কারণে এটা 100, মানে আমাদের এক আসতেছে, 365 এর সাথে যোগ হয়ে এখন কি হয়ে গেছে? 366 হয়ে গেছে। তো এখন চিন্তা করেন যে যদি এটার সাথেও কোনো ফ্র্যাকশন থাকে, সেগুলো হইতে থাকে, জমতে থাকে, তাহলে এখানে কি দাঁড়াইলো? প্রতি 4 বছরে আমাদের যে ফ্র্যাকশন গুলোকে আমরা যখন জয়েন করতে থাকি, ওই ফ্র্যাকশন গুলো সংযুক্ত হয়ে একটা নতুন দিন হইতে আমাদের কত বছর সময় লাগে? 4 বছর সময় লাগে। এজন্যই স্যার 4 বছর পর পর কি আসে স্যার? লিপ ইয়ার আসে। ঠিক আছে, অর্থাৎ 366 দিন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কখনো কোনো, মনে করেন যে বছরে কোনো মাসে দিন বড় হয়, আবার কোনো মাসে দিন হচ্ছে হলো গিয়ে ছোট হয়। এই দিবারাত্রি হ্রাস বৃদ্ধির কারণে আমাদের হচ্ছে এখানে ভ্যালুটা হচ্ছে ফ্র্যাকশনে চলে আসে। আর এই ফ্র্যাকশন গুলোকে আমরা হচ্ছে যোগ করতে থাকি, ফ্র্যাকশনকে কিন্তু আমরা বাদ দিই না, ফ্র্যাকশনকে বাদ দেওয়া যাবেও না। কিন্তু এই ফ্র্যাকশন গুলোকে যোগ করতে থাকি এবং যোগ করতে করতে আমরা দেখতে থাকি যে কখন একটা পূর্ণ দিন কাউন্ট হয়। তো প্রতি 4 বছর পর পর এটা দেখা যাচ্ছে যে ফ্র্যাকশন গুলো সংযুক্ত হয়ে একটা নতুন ডে তৈরি করতেছে, যেটার জন্য আমরা বলি 4 বছর পর পর কি আসে? লিপ ইয়ার আসে। ওকে, এটা আমরা যেমন কথাটা সত্য শুনলাম, কিন্তু লিপ ইয়ার বের করার ক্ষেত্রে আরো দুইটা কন্ডিশন বাকি আছে। যেমন একটা কন্ডিশন হচ্ছে প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার আসে, কিন্তু 100 বছরে এমন একটা বছর পাওয়া যাবে যেটা 4 বছর পর লিপ ইয়ার আসার কথা থাকলেও সেটা লিপ ইয়ার হবে না। অর্থাৎ 4 বছর পর পর লিপ ইয়ার আসার সিকোয়েন্সটা কোনো 100 বছরে ব্রেকডাউন হয়। কথাটা হয়তো আপনারা বুঝেন নাই, আপনাদেরকে বুঝাই বলি। যেমন স্যার আমরা দেখতেছি 2000, ধরেন 2020 থেকেই ধরি, এটা লিপ ইয়ার। 2024 এটাও লিপ ইয়ার, 2028 এটাও লিপ ইয়ার, 2032 এটাও লিপ ইয়ার, 2036 এটাও লিপ ইয়ার, 2040 এটাও লিপ ইয়ার, 2044 এটা লিপ ইয়ার, 2048 এটা লিপ ইয়ার, 2052 এটা লিপ ইয়ার, 2056 লিপ ইয়ার, 2060 এটাও লিপ ইয়ার, 2064 এটাও লিপ ইয়ার, 2068 এটাও লিপ ইয়ার,
2072 এটাও লিপ ইয়ার, 76, 80, 84, 88, 92, এখানে দেখেন যে 4 বছর পর পর কিন্তু স্যার লিপ ইয়ার আসতেছে, 4 বছর পর পর লিপ ইয়ার আসতেছে, ঠিক আছে? 4 বছর পর পর লিপ ইয়ার আসতেছে, এটা কিন্তু একটা সিকোয়েন্সে আসছে যে প্রতিটা বছরের ডিফারেন্স 4, দ্যাট মিনস প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার আসতেছে। ওকে, কিন্তু স্যার 96 এর পর এখানে 100 এ লিপ ইয়ার আসার কথা থাকলেও আপনারা ক্যালেন্ডারে দেখতে পারেন, ডিজিটাল ক্যালেন্ডারে, যে 2100 কিন্তু লিপ ইয়ার না, কারণ 92 লিপ ইয়ার ছিল, অর্থাৎ 29 দিন ছিল ফেব্রুয়ারি মাস, 96টা ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার ছিল। তাহলে 96 থেকে 4 বছরের কথা যদি চিন্তা করি, দ্যাট মিনস 2100 সালটাও কি হওয়া উচিত, লিপ ইয়ার হওয়া উচিত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হওয়া উচিত, কিন্তু সেটা 29 দিনে আসবে না। এটা হচ্ছে লিপ ইয়ারের ক্ষেত্রে একটা স্যার এক্সেপশন, ঠিক আছে? অর্থাৎ 100 বছর পর পর মানে 100 বছরে এই ধরনের পরিবর্তন, কোনো একটা পার্টিকুলার 100 বছরে, যেমন স্যার আপনি যদি এটা চিন্তা করেন, এই টাইম স্পেসটা আমি যেটা কনসিডার করতেছি এটা হচ্ছে 2000 থেকে 2100 এর কথা বলতেছি। আর 2000 থেকে 2100 ডিফারেন্স হচ্ছে কত, 100 ইয়ার্স এর একটা, মনে করেন, মার্ক। তো এই 100 ইয়ার্সে আমরা হচ্ছে হলো গিয়ে 2100 কে পাবো, যেটা লিপ ইয়ার হওয়ার কথা থাকলেও সেটা লিপ ইয়ার হবে না, ঠিক আছে? তো এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু ক্যালেন্ডার থেকে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো দেখেন 2024 লিপ ইয়ার, আমি একদম 90-তে চলে যাই, ধরেন আমি এখানে বলছি 92 লিপ ইয়ার। তো চলেন আমরা ট্রাই করে দেখি 92 লিপ ইয়ার কিনা। এখানে ফেব্রুয়ারি মাস কি আসছে, 29 দিনের আসছে। নাইনটি সিক্সে গেলাম, ফেব্রুয়ারি মাস কি আসছে, লিপ ইয়ার আসছে, 29 দিনের আসছে। এখন দেখেন এখানে 2100 আছে, 2100 এখানে ফেব্রুয়ারি মাস, এখানে ফেব্রুয়ারি মাসটা কিন্তু 29 দিন আসে নাই। তা আমি যেটা বলছি কথাটা কিন্তু সঠিক, 2100 কি আসে নাই স্যার, লিপ ইয়ার আসে নাই, অর্থাৎ সিকোয়েন্স কিন্তু ব্রেক হয়েছে। এখন দেখেন 2104-এ সেটা লিপ ইয়ার হবে, 2104 এটা কি হবে স্যার, লিপ ইয়ার হবে, এটা কি হবে স্যার, আমাদের লিপ ইয়ার হবে। ক্লিয়ার স্যার? এটা হচ্ছে হলো গিয়ে লিপ ইয়ার 2104টা, এটা আমাদের কি হিসাবে কাউন্ট হবে স্যার, লিপ ইয়ার হিসাবে কাউন্ট হবে। ক্লিয়ার? তো লিপ ইয়ারের এটা সেকেন্ড কন্ডিশন, যে 100 বছরে আমরা একটা বছর পাবো যেটা 4 বছর পর লিপ ইয়ার আসার কথা থাকলেও সেটা কি হবে না স্যার, লিপ ইয়ার হবে না। আবার এই যে 100 বছরের সিকোয়েন্সটা ব্রেকডাউন হয়েছে, সেটা ঠিক হইতে আরো পরবর্তী 300 বছর সময় লাগবে, সেটা ঠিক হইতে আরো 400 বছর সময় লাগবে। অর্থাৎ 2100 সালে আমাদের যে লিপ ইয়ারের সিকোয়েন্সটা ব্রেক হয়েছে সেটা ঠিক হইতে আরো 400 বছর আমাদের সময় লাগবে। অর্থাৎ 2100 সাল যেমন লিপ ইয়ার না, তেমনি 2200 সালটাও লিপ ইয়ার হওয়ার কথা থাকলে লিপ ইয়ার হবে না, 2300 সালটাও আমাদের কি হবে না স্যার, লিপ ইয়ার হবে না। কিন্তু স্যার 2400 সালটা আমাদের কি হবে, লিপ ইয়ার হবে। তাহলে দেখেন কত বছর সময় লাগছে, 100, 200, 300, 400 বছর সময় লাগছে। ওকে, অর্থাৎ 2100 সাল যে লিপ ইয়ার হয় নাই, সেটার যে সিকোয়েন্স ব্রেক হয়েছে, সেই সিকোয়েন্স ব্রেকটা আমরা 2200 সালেও দেখতে পাবো, সেই সিকোয়েন্স ব্রেকটা আমরা 2300 সালেও দেখতে পারবো, সেই সিকোয়েন্স ব্রেকটা আমরা হচ্ছে 2400 সালে যে দেখবো যে ঠিক হয়েছে, অর্থাৎ 2400 সালে সেটা কি হবে, লিপ ইয়ার হবে। অর্থাৎ কত বছর সময় লাগছে, পুরো 400 বছর সময় লাগছে।
দ্যাট মিনস একটা বছর লিপ ইয়ার কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য বছরকে আমার 4 দিয়ে ভাগ করতে হবে, বছরকে 100 দিয়ে ভাগ করতে হবে, বছরকে 400 দিয়ে ভাগ করতে হবে। এই যে আমরা ডিজিটাল ক্যালেন্ডারটা যে ইউজ করি, ডিজিটাল ক্যালেন্ডার অটোমেটেড ওয়েতে ফেব্রুয়ারি মাসটা লিপ ইয়ার কিনা সেটা বের করে। সেটা হচ্ছে বছরকে একবার 4 দ্বারা ভাগ করে, বছরকে একবার 100 দ্বারা ভাগ করে, একবার হচ্ছে 400 দ্বারা জিনিসটাকে ভাগ করে দেখে। ঠিক আছে, যে লিপ ইয়ার 4 বছর পর পর আসে এটা সত্য, আর 100 বছরে এমন একটা বছর আসে যেটা লিপ ইয়ার হওয়ার কথা থাকলে সেটা লিপ ইয়ার হয় না, এই কথাটাও সত্য। আবার সেই যে সিকোয়েন্সটা ব্রেক হয়েছে 100 বছরে সেটা সংশোধন হইতে আরো পরবর্তী 400 বছর সময় লাগে, এই সিনারিওটাও আমরা কি বলতেছি, এই সিনারিওটাও আমাদের কি সত্য। ওকে, তাহলে স্যার আমরা এবার হলো গিয়ে লিপ ইয়ার ক্যালকুলেশনের অ্যালগোরিদমটা দেখি। তো লিপ ইয়ার ক্যালকুলেশনের অ্যালগোরিদমটা কি সেটা একটু দেখেন। তো আমরা ফার্স্টে হচ্ছে স্টেপ ওয়ানে আমরা লিখবো স্টার্ট করি। স্টেপ টু, ইউজারের কাছ থেকে আমরা স্যার ইনপুট নিব ওয়াই নিব, অর্থাৎ ইউজার যে বছরটা দিবে সেটা আমরা ওয়াইতে স্টোর করব। স্টেপ থ্রিতে আমরা ওয়াই কে 4 দ্বারা মড করব এবং এর মধ্যে স্টোর করব। আমরা আগেই জানি মড মানে কাকে ক্যালকুলেট করা, মড মানে ভাগশেষকে ক্যালকুলেট করা। তারপর বি ইকুয়াল ওয়াই মড 100, সি ইকুয়াল ওয়াই মড 400। ওকে, স্টেপ ফোর, এ ইকুয়াল 0 করি and বি নট ইকুয়াল 0 করি or সি ইকুয়াল 0 করি। যদি ইয়েস হয় তাহলে আমরা লিপ ইয়ার প্রিন্ট করি, আর নো হলে নট লিপ ইয়ার প্রিন্ট করি। এখন এই জিনিসটা আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে আমি আসলে কি করছি, গতদিন আমি স্যার আপনাদেরকে লজিক্যাল অপারেটরের কথা বলছি, যেমন এটা একটা লজিক্যাল অপারেটর, এটা একটা লজিক্যাল অপারেটর, এটাও কিন্তু একটা লজিক্যাল অপারেটর আমরা ইউজ করতেছি। স্যার লজিক্যাল অপারেটরের কাজ হচ্ছে যদি আমাদের একের অধিক কন্ডিশন থাকে তাদেরকে সমন্বয় করে একটা ডিসিশন যাতে আমরা নিতে পারি সেটার জন্য আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করছি। যেমন দেখেন এখানে 3টা শর্ত আছে, এ ইকুয়াল 0, বি নট ইকুয়াল 0, সি ইকুয়াল 0। এদের 3টাকে যাতে আমরা একত্রে করে আইদার ইয়েসে যাইতে পারি অথবা নোতে যাইতে পারি। ইয়েস হচ্ছে একটা ডিসিশন, নো হচ্ছে একটা ডিসিশন, অর্থাৎ এই 3টা কন্ডিশনকে কম্বাইন করে এদেরকে আমার গিয়ে কোঅর্ডিনেট করে যাতে আমি একটা ডিসিশনে যাইতে পারি সেটার জন্যই আমি মূলত এই চাকাটাতে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করছি। তো এইটাই এবার আমি আপনাদেরকে একটু বুঝাই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা এখানে কি করছি। আমি আগেই বলছি যে আপনার সহজভাবে যদি আপনি বোঝার চেষ্টা করেন যে একটা বছর লিপ ইয়ার কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য বছরকে আপনার একবার 4 দ্বারা ভাগ করতে হবে, বছরকে 100 দ্বারা ভাগ করতে হবে, বছরকে 400 দ্বারা। তো আমি ওয়াই এর ভ্যালু ধরলাম 2019 ধরলাম ফার্স্টে। তো আমি দেখতে চাচ্ছি 2019 আমার লিপ ইয়ার কিনা। তো সেটার জন্য আমি ওয়াই এর ভ্যালু 2019 দিছি, তো ওয়াই মড আমাদের 4। তো 2019 মড গিয়ে 4। তো 2019 কে আমরা যদি 4 দ্বারা মড করি তাহলে কি দাঁড়াবে? তো 4 দ্বারা যদি মড করি তাহলে এটা গিয়ে 5 টাইমস যারা দাঁড়াবে। টু থাউজেন্ড গিয়ে 16 আসবে।
তো 2016 19 থেকে 16 কে সাবট্রাক্ট করলে কত আসতেছে? 3 আসতেছে। ওকে, ওকে স্যার। আবার y mod 100, 2019 কে আমরা হচ্ছে 100 দ্বারা মড করব। তো 100 দ্বারা মড করলে আমাদের অবশিষ্ট থাকবে 19। আবার a ইকুয়াল y mod 400। তো 400 কে আমরা যদি 2019 কে 400 দ্বারা মড করি, তাহলে আমাদের এখানে কত থাকতেছে? 19ই থাকতেছে। ওকে স্যার। তাহলে আমাদের এখানে a এর ভ্যালু 3 আসতেছে, এর ভ্যালু সরি, এখানে b, এখানে হচ্ছে b, আর এখানে আসতেছে আমাদের হলো গিয়ে স্যার সি। ওকে, এখানে সি আসতেছে y mod 400। ওকে স্যার। তো এখানে আমাদের আসতেছে হলো গিয়ে সি। এখন স্যার আমরা এখানে বলছি a ইকুয়াল ইকুয়াল 0। তো এই লাইনটা কি মিনিং করে সেটা আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তো এর পরিবর্তে আমি হচ্ছে লিখতে পারি y mod 4 ইকুয়াল ইকুয়াল 0। অর্থাৎ কোনো একটা বছরকে যদি 4 দ্বারা মড করা হয় এবং তার ভাগশেষ যদি শূন্যের সমান হয়, তাহলে বছরটা আমাদের কি হবে স্যার? লিপ ইয়ার হবে। এটার কথাটা উদ্দেশ্য হচ্ছে এই, যে কোনো একটা বছরকে আমরা 4 দ্বারা ভাগ করব এবং তার ভাগশেষ যদি শূন্যের সমান হয়, তাহলে বছরটা কি হবে? লিপ ইয়ার হবে। ওকে, তাহলে স্যার এখান থেকে একটা জিনিস দেখেন, যে আমরা এর ভ্যালু কত পাইছি? 3। তো 3 কি 0 সমান? না, কম্পিউটার এটার জন্য কি রিটার্ন করবে? ফলস রিটার্ন করবে। এর মাঝখানে আমাদের কি অপারেশন দেওয়া আছে? এন্ড অপারেশন দেওয়া আছে। এরপরে বলা হয়েছে বি নট ইকুয়াল 0। তো এটাকে যদি আমরা এভাবে লিখি যে y mod 100 নট ইকুয়াল 0, অর্থাৎ কোনো একটা বছরকে যদি 100 দ্বারা ভাগ করা হয় এবং তার ভাগশেষ যদি শূন্য না আসে, তাহলে বছরটা কি? লিপ ইয়ার। কারণ মড হচ্ছে কাকে ক্যালকুলেট করে? ভাগশেষকে ক্যালকুলেট করে। মড হচ্ছে ভাগশেষকে ক্যালকুলেট করে। ওকে, মড হচ্ছে ভাগশেষকে ক্যালকুলেট করে। তো মড ভাগশেষকে যেহেতু ক্যালকুলেট করতেছে, তাহলে আমরা হচ্ছে হলো গিয়ে এটা চেক করে দেখতেছি যে কোনো একটা বছরকে 100 দ্বারা ভাগ করলে তার ভাগশেষ যদি শূন্য না আসে, তাহলে বছরটা কি? আমাদের লিপ ইয়ার। তাহলে এখান থেকে আপনারা একটু দেখেন, আমরা বি এর ভ্যালু এখানে কত পেয়েছি? 19। তো আমাদের ভাগশেষ কি আসে নাই? শূন্য আসে নাই। তাহলে এটার জন্য আমরা কি পাবো? এটার জন্য আমরা হচ্ছে হলো গিয়ে ট্রু পাবো। এখন এন্ড এর বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো একটা ইনপুট ফলস হয়, তাহলে আমাদের রেজাল্ট কি চলে আসবে? ফলস চলে আসবে। ওকে, এখন দেখেন এখানে বলা আছে সি ইকুয়াল ইকুয়াল 0। তো এটা ইন্ডিকেট করতেছে সি এর পরিবর্তে আমরা কি বলতে পারি? y mod 400। অর্থাৎ কোনো একটা বছরকে যদি 400 দ্বারা ভাগ করা হয় এবং তার ভাগশেষ যদি শূন্যের সমান না হয়, তাহলে বছরটা লিপ ইয়ার। অর্থাৎ কোনো একটা বছরকে যদি 400 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি শূন্যের সমান না হয়, তাহলে আমাদের বছরটা কি হবে স্যার? লিপ ইয়ার হবে। ঠিক আছে। তাহলে দেখেন সি এর ভ্যালু আমরা কত পাইছি? 19। 19 কে আমরা 0 এর সাথে কম্পেয়ার করে দেখতেছি 19 কি 0 এর সমান? না। তো এটার জন্য আমাদের রেজাল্ট কি আসতেছে? ফলস আসতেছে। এখন ফলস আর ফলস কে আমি যদি অর করি, অরের বৈশিষ্ট্য কি? যে সবগুলো ফলস হইলে রেজাল্ট কি আসবে? ফলস। ফলস হলে কে কাজ কাজ করবে? নো। দ্যাট মিন্স 2019 আমাদের কি না? লিপ ইয়ার না। সাপোজ আমি হচ্ছে 2020 কে নিলাম, তাহলে ইনশাল্লাহ আপনারা বিষয়টা এখন ক্লিয়ারলি বুঝে যাবেন। 2020 কে নিলাম আমরা। তো এখন 2020 লিপ ইয়ার কিনা সেটা আমরা একটু দেখতেছি। তো y mod আমরা হচ্ছে 4 করব। তো 2020 কে যদি 4 দ্বারা মড করা হয়, রেজাল্ট আসবে 0। তারপরে হচ্ছে b ইকুয়াল y mod 100। তো 2020 কে 100 দ্বারা যদি মড করা হয়, তাহলে রেজাল্ট আসবে হলো গিয়ে আমাদের 20। c ইকুয়াল y mod 400। y mod 400। তো এটাকে যদি আমরা 2020 কে 400 দ্বারা মড করি, তাহলে রেজাল্ট আসবে হলো গিয়ে 20। ওকে, ক্লিয়ার। তো এখন দেখেন আমরা এখানে যদি দিই a ইকুয়াল ইকুয়াল 0, তো এর জায়গায় 0 বসতেছে। 0 কি 0 সমান? ইয়েস। কম্পিউটার কি রিটার্ন করবে? ট্রু।
আর এখানে আসতেছে বি নট ইকুয়াল 0, অর্থাৎ 2020 কে কোনো একটা বছরকে যদি 100 দ্বারা ভাগ করা হয় এবং তার ভাগশেষ শূন্য না আসে, বছরটা লিপ ইয়ার। তো বি এর ভ্যালু আসছে 20, মানে শূন্য আসেনি, দ্যাট মিনস এটা হচ্ছে ট্রু। আর ট্রু কে যদি আমি এন্ড করি, আমার রেজাল্ট কি আসবে স্যার? ট্রু আসবে। আবার এখানে বলা হয়েছে সি ইকুয়াল 0। তো কোনো একটা বছরকে যদি 400 দ্বারা ভাগ করা হয় এবং তার ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে বছরটা লিপ ইয়ার, কিন্তু আসছে কি 20। তো 20 কি 0 সমান না, কম্পিউটার কি রিটার্ন করবে? ফলস। তো ট্রু আর ফলস কে যদি অর করা হয়, রেজাল্ট কি আসবে? ট্রু আসবে। দ্যাট মিনস ট্রু আসলে কে কাজ করবে? ইয়েস কাজ করবে। দ্যাট মিনস 2020 আমাদের কি লিপ ইয়ার। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারেন। এখন অনেকে বলতে পারে যে স্যার, আমি এর সাথে সি কে অ্যাড করব, দেন হচ্ছে প্রাপ্ত রেজাল্টকে অর করব। স্যার, এটা আপনার এমন ভাবে ইকুয়েশনটা সেট করতে হবে যাতে আপনার প্রত্যেকটা ইনপুটের জন্য আপনার ভ্যালু সঠিক আসে। তো এখানে ইকুয়েশনটা এভাবে সেট করা আছে যে আপনার প্রত্যেকটা ইনপুটের জন্য আপনার ভ্যালু সবসময় কি আসবে স্যার? কারেক্ট ভ্যালু আসবে। অর্থাৎ আপনি যা ইনপুট দিবেন সেভাবেই আসবে। তো এই ইকুয়েশনকে আপনি আপনার মতো করে লজিক্যালি এক্সপ্লেইন করতে পারেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনার যাতে প্রত্যেকটা ইনপুটের জন্য আপনার রেজাল্টটা ভ্যালিড আসে, ইনভ্যালিড যাতে না আসে। ঠিক আছে? তো এখন এটা হলো গিয়ে আমাদের অ্যালগোরিদমটা। তো আই হোপ আপনারা অ্যালগোরিদমের প্রসেসটা বুঝছেন। এবার আমি হলো গিয়ে এটাকে ফ্লো চার্টে কনভার্ট করব। ফ্লো চার্টে কনভার্ট করব। তো আমাদের ফ্লো চার্টে আমরা ফার্স্টে হলো গিয়ে স্টার্ট করব। তারপর আমরা ইনপুট নিব। ইনপুটের জায়গায় আমরা এ নিব, সরি, ইনপুটের জায়গায় আমরা ওয়াই নিব। তারপর এটা আমাদের প্রসেসিং বক্স। এ ইকুয়াল 0। যদি আমরা ইয়েস করি, তাহলে হলো গিয়ে লিপ ইয়ার। আর যদি নো করি, দ্যাট মিনস হলো গিয়ে নট লিপ ইয়ার। দ্য কন্ডিশনাল বক্স। ফাইনালি আমরা প্রোগ্রামটাকে কি করে দিচ্ছি স্যার? এন্ড করে দিচ্ছি। এটা আমাদের লিপ ইয়ার ক্যালকুলেশনের ফ্লো চার্টটা। ঠিক আছে স্যার? এটা আমাদের লিপ ইয়ার ক্যালকুলেশনের ফ্লো চার্টটা। এখন আমরা এটাকে সি প্রোগ্রামে ট্রান্সলেট করব। আমরা এখন এই টোটাল জিনিসটাকে সি প্রোগ্রামে ট্রান্সলেট করব। তো আমরা আমাদের বেসিক প্রোগ্রামটা লিখি। তো আমাদের ফার্স্টে এখানে দেওয়া আছে হলো গিয়ে স্টার্ট। আমাদের ফার্স্টে দেওয়া আছে স্টার্ট। স্টার্টের জন্য আমরা আমাদের বেসিক কোডটা লিখব। স্টার্টের জন্য আসবে হ্যাশ INCLUDE STDIO.h, হ্যাশ INCLUDE conio.h। তারপরে মেইন, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, আর এখানে আমরা দিব গেট ch সেমিকোলন। ওকে। এখন আমাদের এখানে ইনপুট আছে হলো গিয়ে আমাদের চলক। ইনপুট বক্সের কাজ ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা। তো আমাদের ভ্যারিয়েবল এ কমা বি কমা সি কমা হলো গিয়ে ওয়াই সেমিকোলন। আর এটার ডাটা টাইপটা হবে ইন্টেজার, কারণ বছর আমরা সবসময় রাউন্ড ফিগারে ধরবো, তাই এটাকে নিলাম ইন্টেজার। এখন ইনপুটটা আমরা কার জন্য নিব? ওয়াই এর জন্য, তাই আমরা এখানে দিব প্রিন্ট এফ।
enter year, scanf percentage d, কমা and হচ্ছে হলো গিয়ে y, সেমিকোলন। এখন আমরা এটার প্রসেসিং হিসাবে নিব, তো a ইকুয়াল y mod 4, y mod 4, b equal y mod 100, c equal y mod 400। তো এটা আমাদের প্রসেসিং বক্সের কাজ, যা ছিল তাই দিছি। এবার আসতেছে কন্ডিশনাল বক্স। তো কন্ডিশনাল বক্সের ক্ষেত্রে আমাদের আসবে ইফ। তো আমাদের এখানে কিন্তু কন্ডিশন তিনটা আছে। তো আমরা a ইকুয়াল ইকুয়াল 0 নিলাম, আর এখানে আমি নিব and b নট ইকুয়াল 0। এখন এই দুটোটা যেহেতু আমার একত্রে এন্ড করতে হবে, তো আমি এই জায়গায় আবার কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আর গত ক্লাসে আমি বলছিলাম এখানে ডাবল এন্ড কেন ইউজ করছি, এটা আমি আজকে ক্লাসে বলবো না স্যার। ওকে, এখন দেখেন এই যে এখানে আমি যে সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেট দিছি, কারণ সি প্রোগ্রামিং এ কখনো স্যার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায় না। সবসময় আপনার কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপরে এই টোটালটার সাথে সি এর রেজাল্টকে কি করতে হবে, অর। এই যে দুইটা পারপেন্ডিকুলার লাইন আছে, এটা হচ্ছে অর এর কাজ করে। তো সি ইকুয়াল ইকুয়াল 0, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এখন আমাদের এখানে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। তো সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই জায়গায় আসতেছে আমাদের ইয়েস। তো ইয়েস এর জন্য আমাদের আউটপুট বক্স আছে প্রিন্ট এফ, সেটার মধ্যে আমরা লিখতেছি হলো গিয়ে লিপ ইয়ার। আর এখানে আমি যদি এলস দিই, এলস এর ক্ষেত্রে আমরা দিব হলো গিয়ে প্রিন্ট এফ নট লিপ ইয়ার, এখানে সেমিকোলন, এখানে সেমিকোলন। ঠিক আছে, তাহলে স্যার এখানে দেখেন আমি এখানে যে এই ব্র্যাকেটটা দিছি, এটা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে কাজ করতেছে, আর এই ব্র্যাকেটটা কিন্তু স্যার থার্ড ব্র্যাকেট হিসেবে কাজ করতেছে। আর এখানে মাঝখানে ডাবল এন্ড, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের লজিক্যাল অপারেটর এই এন্ড হিসেবে কাজ করতেছে, আর এই পেন্ডিকুলার লাইন দুইটা এটা হচ্ছে অর হিসেবে কাজ করতেছে। এখন আমি প্রোগ্রামটাকে কি করব স্যার, বিল্ড করব। এবার আমি এটাকে রান করতেছি, এন্টার ইয়ার। তো আমি এখানে ধরেন 2015 দিলাম, তাহলে শো করতেছে কি, নট লিপ ইয়ার। আবার আমি এটাকে রান করলাম, ধরেন 2020 দিলাম, লিপ ইয়ার। এবার এক্সেপশন গুলোকে ট্রাই করে দেখি, ধরেন আমি 2100 সাল দিলাম, কি আসতেছে, নট লিপ ইয়ার আসছে। তা আমি 2104 সাল দিই, 2104 সাল দিলাম, কি আসছে, লিপ ইয়ার। এখন আমি এটাকে আবার রান করতেছি, এবার আমি হচ্ছে 2200 সাল দিব, আমার কি আসতেছে, নট লিপ ইয়ার আসতেছে। আমি এবার হচ্ছে 2300 সাল দিব, কি আসতেছে, নট লিপ ইয়ার আসতেছে। আমি এবার রান করব, তো 2400 সাল আসতেছে, কি আসতেছে, লিপ ইয়ার। দ্যাট মিনস আমার প্রোগ্রাম প্রত্যেকটা ইনপুটের জন্য কি করতেছে, কাজ করতেছে। তো এটা হচ্ছে স্যার লিপ ইয়ার ক্যালকুলেশনের সি প্রোগ্রাম। তো এটার মধ্য দিয়ে আমাদের হচ্ছে হলো গিয়ে কন্ডিশনাল প্রোগ্রাম শেষ হয়ে গেছে। নেক্সট দিন থেকে আমরা লুপের প্রোগ্রামটা ধরবো স্যার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো স্যার আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ স্যার। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ধন্যবাদ স্যার।